আমরা সতর্ক করতেছি ভারতকে, আপনার মাধ্যমে বলতেছি, যদি বাড়াবাড়ি করে তাহলে সেভেন সিস্টার এসে শান্তিতে থাকতে পারবে না। আমি আবারও বলতেছি, সেভেন সিস্টার নিয়ে শান্তিতে থাকতে পারবে না। আমাদের যথাযথ সম্মান মর্যাদা নিয়ে তার কথা বলা উচিত, বাড়াবাড়ি করলে অসুবিধা হবে। আর ভারত আর আওয়ামী লীগ এক, এটা পরিষ্কার। ওই গণজাগরণ মঞ্চ মাথা উঠাবে, এখন আর উঠাতে দিব না, গর্তের ভিতরে রাখবো ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কিছু নাই, সেনাবাহিনী আগের মতো আছে। আমি প্রায় যোগাযোগ হয়, আমি প্রায় প্রতিদিনই যাই, সুতরাং কোনো সমস্যা নাই। জেনারেল ওয়াকার ঠিক মতোই আছেন। উনি যতটুকু জানি বা যতটুকু কথা হয়েছে আমার সাথে, গোয়েন্দার সাথে কথা হয়েছে, দোষীদেরকে আইনের আওতায় পর্যন্ত নিয়মে বিচার হবে, কোনো ছাড় কাউকে দিবে না। কোনো বদনাম নিয়ে সেনাবাহিনী চলবে না। সেনাবাহিনী গর্বের জায়গায় থাকবে, সার্বভৌমত্বের জায়গায় থাকবে এবং নতুন উদ্যমে দেশকে গড়ে তুলবে। কলম দেওয়ার স্যার আমাকে কিছুক্ষণ আগে নামে দিয়ে গেলেন। তারপর একটা মেহমান ছিল, এতক্ষণ তাদের সাথে ছিলাম। আমি বলবো গৃহবন্দী না, আমি চরম স্বাধীনতা এনজয় করতেছি। আপা, সেনাবাহিনী নিয়ে গুজব কারা করে? যারা মানসিকভাবে দুর্বল তারা করে। সভ্য সেনাবাহিনী বা সভ্য মানুষ এগুলি করে না। আমাদের সেনাবাহিনী একদম যেরকম ছিল তেমনটাই আছে, কোন রকম অসন্তোষ নাই। এখন দুই একজন অপরাধী থাকতে পারে, যারা অপরাধ করছে এই জুলাই আগস্টে, তাদের একটু মনে সংশয় থাকতে পারে। তার সাথে চেইন অফ কমান্ড বা সেনাবাহিনীর নেতৃত্ব বা অস্তিত্ব নিয়ে কোনো সমস্যা নাই। অকার সুন্দর ও সুষ্ঠুভাবে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতেছেন। আমি দিন দুয়েক আগে গোয়েন্দাদের সাথে কথা বলেছিলাম পার্সোনালি, এবং তাদের সাথে আমার কথাবার্তা হয়। এবং কি করলে ভালো হবে দেশের জন্য? দেশটা আমাদের, আপা, দেশটা ভারতের না। তো আমাদের দেশটা কি করলে ভালো হয় আমরা সবাই বুঝি, সেগুলো নিয়ে আলোচনা করি। তো আমাদের দেশটা ভারতের নাক গলানো তো বেশি বাড়াবাড়ি। আমি মনে করি এক কথাই, রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আবার এই জুলাই আগস্টের তাজা রক্তের বিনিময়ে আমরা এই পূর্ণ স্বাধীনতা। এখানে ভারত যদি বেশি বাড়াবাড়ি করে, আমি সাজেস্ট করছি আমরা কাউন্টার মিডিয়া করব। ভারতকেও আমরা শান্তি থাকতে দিব না। মানে তাদের লাভ কি? মানে এই যে সেনাবাহিনী নিয়ে হঠাৎ করে প্রোপাগান্ডা করে তাদের কি লাভ? আবার তাদের লাভ হলো আজকে আপনি কথা বলতেছেন, এটাই লাভ। মানুষের মধ্যে উৎকণ্ঠা, এটাই লাভ। তাদের তো কিছু করার হেরম নাই। যদি ওই সামর্থ্য থাকতো তাহলে 5 তারিখ প্লেন পাঠিয়ে নিয়ে দিত হাসিনাকে, দিতে পারে নাই তো, পারবেও না। ভারত যে কি জিনিস আমি চিনি, আমি পদাতিক বাহিনীর অফিসার, সীমান্তে বহুবার ছিলাম, আমি চিনি। সুতরাং আপা, আমাদেরকে আতঙ্কিত করা এটা ভারতের নোংরামি। তবে তাদেরকে আমরা সতর্ক করতেছি ভারতকে, আপনার মাধ্যমে বলতেছি, যদি বাড়াবাড়ি করে তাহলে সেভেন সিস্টার এসে শান্তিতে থাকতে পারবে না। আমি আবারও বলতেছি, সেভেন সিস্টার নিয়ে শান্তিতে থাকতে পারবে না। আমাদের যথাযথ সম্মান মর্যাদা নিয়ে তার কথা বলা উচিত, বাড়াবাড়ি করলে অসুবিধা হবে। সুতরাং আমরা এমন এক জায়গায় বসবাস করি, ভারতের ভিতরে, এক জাতির দেশ, 1% হলো সংখ্যালঘুতে আমাদের গর্বিত, আমরা তাদের নিয়ে আমাদের অলঙ্কার। সুতরাং এই ইনটেক জাতির সাথে বাড়াবাড়ি করলে ভারতের ক্ষতি ছাড়া লাভ হবে না। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, সব আমরা বাঙালি, এক কালচারের। সুতরাং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা কাজ করে খাই, দক্ষ শ্রমিক বিদেশে পাঠাই, টাকা বিনিময়ে আমরা তা দিয়ে আমাদের দেশের সমস্যা সমাধান করি। তো ভারত থেকে কোনো সাহায্য ছাড়াই আমরা চলতে পারবো। তো ভারতের তাবেদারি বন্ধ করতে হবে। আগামী সরকার যারা আসবে তারা ওই ভারতকে না বলেই আসতে হবে, নাহলে তারা আওয়ামী লীগের মতো হবে। আর আমাদের যুব সমাজ, ছাত্র, জনগণ সবাই বুঝে গেছে ভারত কি। সুতরাং এটা ভারতের জন্য আমি মনে করি চরম শিক্ষা, চরম শিক্ষা। আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য, দেশের জন্য একমাত্র শত্রু আওয়ামী লীগ, আর দ্বিতীয় হলো ভারত। আর ভারত আর আওয়ামী লীগ এক, এটা পরিষ্কার। ওই গণজাগরণ মঞ্চ মাথা উঠাবে, এখন আর উঠাতে দিব না, গর্তের ভিতরে রাখবো ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কিছু নাই, সেনাবাহিনী আগের মতো আছে। আমি প্রায় যোগাযোগ হয়, আমি প্রায় প্রতিদিনই যাই, সুতরাং কোনো সমস্যা নাই। জেনারেল ওয়াকার ঠিক মতোই আছেন। উনি যতটুকু জানি বা যতটুকু কথা হয়েছে আমার সাথে, গোয়েন্দার সাথে কথা হয়েছে, দোষীদেরকে আইনের আওতায় পর্যন্ত নিয়মে বিচার হবে, কোনো ছাড় কাউকে দিবে না। কোনো বদনাম নিয়ে সেনাবাহিনী চলবে না। সেনাবাহিনী গর্বের জায়গায় থাকবে, সার্বভৌমত্বের জায়গায় থাকবে এবং নতুন উদ্যমে দেশকে গড়ে তুলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপা।
অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে অবশ্যই আরেকজন প্রশ্ন করেছিলেন যে সেন্ট মার্টিনকে দিয়ে দেওয়ার ইস্যুতে আপনি কোনোভাবে আলোচনায় ছিলেন কিনা। আপা সেন্ট মার্টিন তো ছোট একটা জিনিস, আমাদের অংশ, এটা কোনো ভয় পাওয়ার কিছু নাই, এটা আমাদের অংশ, আমাদের নিয়ন্ত্রণে। আরাকান আর্মি নিয়ে এটা নিয়ে কোনো সমস্যার কথা না। আমাদের সেন্ট মার্টিনের দক্ষিণে আকিয়াব, এখন আকিয়াব মায়ানমারের অন্তর্ভুক্ত, বাট কোনো সমস্যার কথা না। নতুন একটা ব্যাটালিয়ন রেজ হয়েছে ওখানে বিডিআরের, আর আমরা ওখানে স্বয়ং সম্পন্ন বেশ সংখ্যাগরিষ্ঠ। আর ওই আরাকান আর্মি দেখা যাবে যে 1/3 বাংলাদেশের রাখাইন। সুতরাং আমার মনে হয় না আমরা ভুল বোঝাবুঝিগুলো মিটমাট করে নিব। এখন তো সুযোগ হয়েছে জাতিসংঘে রেশন পাঠাতে, মানে ত্রাণ পাঠাবে, এর মধ্যে আমরা বার্গেনিং করেই নিতে পারি। এই ত্রাণ যাবে, শর্ত হবে ওইটাই, আমাদের আমাদের রোহিঙ্গাদের নিতে হবে। ডক্টর কলিমুল্লাহ ভাই ভালো বলতে পারবেন যে আমাদের ত্রাণ দিব, জাতিসংঘের ত্রাণ যাবে, কিন্তু চুক্তি করে নিতে আমাদের রাখাইন নিতে হবে। আমার মনে হয় সমস্যাটা সমাধান হবে দ্রুত ইনশাআল্লাহ।